মাধ্যমিক 2027 ইংরাজি পরীক্ষায় সিন থেকে 20-তে 20 পেতে চাও, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। কারণ আমি এই ভিডিওতে এমন একটা স্ট্র্যাটেজি বলতে চলেছি যে স্ট্র্যাটেজিটা ফলো করলে পুরো বই পড়ার কোনো প্রয়োজন নেই। মাত্র দুটো গল্প আর দুটো কবিতা পড়লেই তোমরা 20-তে 20 একদম নিশ্চিতভাবে পাবে। এবং ভিডিওটি শেষে আমি এমন একটা ট্রিক্স নিয়ে আলোচনা করব যেটা শুধুমাত্র গল্প এবং কবিতা কমন পাবে এমনটা নয়, বরং তুমি প্রশ্ন পর্যন্ত কমন পেতে পারো। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখো। তুমি যদি একটু স্কিপ করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। এবং তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এবং নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের উপর পেতে চাও তাহলে এক্ষুনি আমাকে কমেন্ট করে জানাও। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। তাহলে এবার আমরা দেখে নেব মাধ্যমিক 2027 এর জন্য কোন প্রোজ এবং পোয়েট্রি গুলো ইম্পর্টেন্ট। ভালো করে দেখো, তোমাদের সিন থেকে আসবে কত নম্বর? 20 নম্বর। সেখান থেকে দুটো পার্টে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে, এক হচ্ছে প্রোজ সেকশন এবং দুই হচ্ছে পোয়েট্রি সেকশন। অর্থাৎ প্রোজ মানে হচ্ছে গল্প এবং পোয়েট্রি মানে কবিতা। প্রোজ থেকে আসবে কিন্তু কত? গল্প থেকে আসবে তোমাদের 12 নম্বর এবং পোয়েট্রি বা কবিতা থেকে তোমাদের আসবে 8 নম্বর। তাহলে প্রোজ থেকে তোমাদের সবচাইতে কোন গল্পগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। প্রথমত দেখো যে মাধ্যমিক 2026-এ আওয়ার রান্নার গাইড কিন্তু পড়ে গিয়েছে, সুতরাং এটা কিন্তু তোমাদের না করলেও চলবে। এবার সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, ভালো করে বোঝার চেষ্টা করবে, মাধ্যমিক 2027-এর জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দা পাসিং অফ বাপু। এটা কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ। এবং তারপরে হচ্ছে ফাদার সেলফ এবং তারপরে হচ্ছে দা ক্যাট। তবে আমি বলছি তোমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটা মাধ্যমিক 2027-এ আসার সম্ভাবনা একদম 90%, সেটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ার বাপু। এটা আসছেই আসছে, এবং ওটা যদি মিস করে তাহলে তোমাদের আসবে ফাদার সেলফ। ঠিক আছে, এই দুটোর মধ্যে একদম নিশ্চিতভাবে আসবে। এবং যদি বাই চান্স দুটো মিস করে তাহলে দ্য ক্যাটটা আসবে। ঠিক আছে, কিন্তু একদম নিশ্চিত থাকতে পারো যে দ্য পাসিং অফ বাপু এবং ফাদার সেলফ এই দুটোর মধ্যে একটা অবশ্যই পরীক্ষায় আসছেই আসছে। এবার দেখে নাও পোয়েট্রি থেকে কি আসতে চলেছে। পোয়েট্রি থেকে আসবে কত নম্বর? পোয়েট্রি থেকে আসছে 8 নম্বর। এই 8 নম্বরের মধ্যে কটা কবিতা আছে? এক হচ্ছে ফেবেল, দুই হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, তিন হচ্ছে সি ফিভার এবং চার হচ্ছে দ্য স্নেল। সেখান থেকে মাধ্যমিক 2026-এ দ্য স্নেল কিন্তু পড়ে গিয়েছে, সুতরাং এটাকে আমরা পুরোপুরি বাদ দেবো, এটা করার কোনো প্রয়োজন নেই। তাহলে পড়ে রইল তিনটের মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট মাধ্যমিক 2027-এর জন্য সেটা হচ্ছে ফেবেল। ঠিক আছে, তারপরে হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি এবং তারপরে হচ্ছে সি ফিভার। কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি এবং ফেবেল, এই দুটোর মধ্যে একটা অবশ্যই মাধ্যমিকে আসবে। এবার আমি বলেছিলাম ভিডিওটির শেষে আমি তোমাদের এমন একটা ট্রিক্স বলবো যে ট্রিক্সটি ফলো করলে তোমরা শুধু গল্প কবিতা কমন পাবে এমনটা নয়, গল্প কবিতার মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু কমন পাবে। কারণ ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবে, এখানে যে ফাদার সেলফ, দ্য পাসিং অফ বাপু, দ্য ক্যাট, এই যে গুরুত্বপূর্ণ গল্পগুলো আমি বললাম, এই প্রত্যেকটা থেকে মাধ্যমিক 2027-এ কি ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো কিন্তু আমার একটি পিডিএফ এ আছে। শুধু তাই নয়, এই যে পোয়েট্রি সেকশন আছে, পোয়েট্রি সেকশনে যত কবিতা আছে, এখানে ফেবেল, মাই ওন ট্রু ফ্যামিলি, সি ফিভার, এখান থেকেও যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যেগুলো মাধ্যমিক 2027-এ অতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই প্রশ্নগুলো কিন্তু আমার সেই পিডিএফটিতে আছে। শুধু তাই নয়, তার সাথে সাথে এই যে সিন থেকে আমাদের কত নম্বর আসে? সিন থেকে আসে কিন্তু আমাদের 20 নম্বর প্লাস 8 নম্বর কিন্তু সিমিলার ওয়ার্ডস। সিন এবং আনসিন এর উত্তর করা সহজ এবং নিনজা টেকনিক সেখানে আছে। এবং 8 নম্বর, এটা যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং স্কোরিং একটা জায়গা, যে সিমিলার ওয়ার্ড, সেই সিমিলার ওয়ার্ড প্রায় 300টির মতো সেখানে আছে, যেগুলো আমি বিগত কয়েক বছরের বিভিন্ন টেস্ট পেপার এবং বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে সংগ্রহ করেছি, যেগুলো মাধ্যমিক 2027-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে কি পাবে? এর সাথে সাথে যে মাধ্যমিক 2027-এ তোমাদের আসবে কিন্তু গ্রামার থেকে কত নম্বর? 12 নম্বর। তার মধ্যে আর্টিকেল এন্ড প্রিপোজিশন থেকে 3, ইউজার ভার্ব থেকে 3, ফ্রেজাল ভার্ব থেকে 3 এবং ভয়েস চেঞ্জ থেকে 1, ন্যারেশন চেঞ্জ থেকে 1। এই পুরো আরো যে ডিগ্রি চেঞ্জ, জয়নিং, স্প্লিটিং, এরর কারেকশন, মানে এই যে 5টা টপিক, এই 5টা টপিক থেকে আসবে তোমাদের কি 11 নম্বর। এবং এই পুরো এই পোর্শন গুলো থেকে থাকবে 1 নম্বর। এই পুরো সমস্ত গ্রামারের মাধ্যমিক 2000 সাল থেকে 2026 সাল পর্যন্ত কি কি প্রশ্ন এসছে
গ্রামার থেকে, সেগুলো কিন্তু সেই পিডিএফটিতে আছে এবং তার সমাধান আছে এবং তার সেগুলো অনুযায়ী প্র্যাকটিস সেটও কিন্তু সেখানে দেওয়া আছে। এবং শুধু তাই নয়, এই উত্তরগুলো করার আর্টিকেল প্রিভিশনের শর্টকাট ট্রিক্স, ইউজেস অফ ভার্বসের শর্টকাট ট্রিক্স, ফ্রেজাল ভার্ব, ভয়েসের ন্যারেশন চেঞ্জ, এই সমস্ত গ্রামারের কিন্তু শর্টকাট ট্রিক্স সেখানে আছে, যাতে সহজে তোমরা সম্পূর্ণ উত্তরগুলো সেখানে করে আসতে পারবে। শুধু এখানেই শেষ নয়, তার সাথে সাথে তোমরা পাবে রাইটিং সেকশন। এই যে রাইটিং সেকশন থেকে তোমাদের আসবে কত নম্বর, 30 নম্বর রাইটিং সেকশন থেকে আসবে। সেখান থেকে কিন্তু সমস্ত কিছুর উপরে কিন্তু ফরম্যাট তৈরি করা আছে। এই যেমন মাধ্যমিক 2027-এর জন্য তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং, ফর্মাল লেটার, প্যারাগ্রাফ এবং বায়োগ্রাফি। এই চারটে আমি ইম্পর্টেন্সের খাতায় রেখেছি। এই চারটি এবং এবং বাকি যত রাইটিং আছে সমস্ত রাইটিং এর কিন্তু ফরম্যাট আছে। শুধু তাই নয়, শুধু রিপোর্ট রাইটিং এর একটা ফরম্যাট নয়, কিন্তু রিপোর্ট রাইটিং এর যত ভাগ আছে প্রত্যেকটা রাইটিং এর সেই ফরম্যাট গুলো আছে, ফর্মাল লেটারের ফরম্যাট আছে এবং প্যারাগ্রাফ যত প্রকারের হয় তার ফরম্যাট এবং বায়োগ্রাফির ফরম্যাট, এই সমস্ত কিছুর ফরম্যাট তোমরা সেখানে পাবে। এবং সাথে মাধ্যমিক 2027-এর সাজেশনও কিন্তু তোমরা সেখানে পাবে। এবং সেই পিডিএফটি পারচেজ করতে এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এবং সেই 97টি পেজের সাজেশন পিডিএফটির মূল্য মাত্র 99 টাকা। সুতরাং তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সেই পিডিএফটি পারচেজ করে নিতে পারো। এবং পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও সেটা কিন্তু আমাকে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ সকলকে।